নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? শিল্টু রিম্পাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে কিন্তু একেবারে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সবার আগেই বলে রাখি, গ্রামের দিকে যাদের বাড়ি বা যারা সাধারণত গ্রামের দিকে বিয়ে করেছো, গ্রামের বউ, তারা কিন্তু সবাই জানো যে আমাদের সকালে কাজের রুটিনটা প্রায় একই। তো আমার ক্ষেত্রেও আলাদা কিছু নেই। তো সবার আগে আমি কি করি, আমার নিজের রুমটা ঝাঁট দিই, তারপর বাড়ির অন্যান্য রুম আর বারান্দা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর সকালবেলা কিন্তু আমার হাতে সময় খুবই কম থাকে, কারণ যেহেতু আমাকে সকাল সকাল ডিউটি যেতে হয়, তো 10টার মধ্যে কিন্তু আমাকে সব কাজ গুছিয়ে নিতে হয়। তো আমি যত সকালেই উঠি না কেন, আমি আগেও বলেছি, আমি কোনো কাজই কিন্তু ঠিকঠাক করে কমপ্লিট করে উঠতে পারি না। তো এইদিকে দেখো, নিচে নেমে আমি কিন্তু সবার আগে জল গরম আর চা দুটো বসিয়েছি। তো জল গরমটা শ্বশুর শাশুড়ি দুজনকেই দেব। আর জল গরমটা করার কারণ হচ্ছে, মা বাবা দুজনেই কিন্তু অ্যালোভেরা আর আমলা জুস খায় রোজ সকালবেলা। আর এদিকে চা করে আমি সবাইকে চা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আর মা দুজনে একসঙ্গে বসে চা খাচ্ছি। চা খেতে খেতে দুজনে গল্প করছি যে আজকে আমরা কি রান্না করব। তো ওদিকে সব কিছু আলোচনা করার পর এদিকে আমি ভাবলাম যে না, আজকে একটু সময় বার করে নিজের জন্য আজকে একটু নিজের যত্ন নেব। তো বেশি কিছু না, হালকা একটু টক দই মাখছিলাম। জানি না এটা মাখার ফল কি, তো মনে হলো মাখার পরে হয়তো একটু ভালো কিছু বেটার রেজাল্ট পাবো। তো দেখো, এদিকে আমি স্নান করে চলে এসেছি, এখন করব ঠাকুরের পুজো। আর আমি তো আগের ব্লগেই বলেছি যে আমার ঠাকুর পুজো করতে অনেকটা সময় লাগে, কারণ একসাথে অনেকগুলো ঠাকুর রয়েছে। আর আমার মনটা যেহেতু ভীষণ খুঁতখুঁতে, আমি যতক্ষণ না পর্যন্ত ঠাকুরকে ফুল সাজানোটা শান্তি হয়, ততক্ষণ পর্যন্ত যেন আমার মনে হয় যে না, কিছু একটা খামতি থেকে গেল। কিন্তু দেখো, আমি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাতে ঠাকুরের পুজোটা করা যায়, কারণ কেননা আমাকে তো রেডিও হতে হবে। আর কি বলো তো বন্ধুরা, আমি কোনো দিনই সকালবেলা ভারী কিছু খেতে পারি না, কারণ আমার ভারী কিছু খাওয়ার অভ্যেস নেই। আর যদিও এক আধ দিন কখনও মা বা বাবার জোরাজুরিতে ভারী কিছু খেয়ে নিই, কিন্তু তখন ডিউটিতে গিয়ে আমার দুপুরে লাঞ্চ করতে অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, এখানে তাড়াহুড়ো করে পুজোটাকে তো অন্তত শেষ করলাম। তো পুজো শেষ করে এখন আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়বো ডিউটির জন্য। তো আজকে কিন্তু আমাকে ডিউটিতে আমার বাবাই ছাড়তে যাবে। তো এই কারণে আজকে একটু হাতের সময়ও পেয়ে গেছিলাম, কারণ অন্যান্য দিন যেদিন বাবা যায় না, সেদিন কিন্তু আমাকে আরও তাড়াহুড়ো করতে হয়। তো দেখো, এদিকে আমি ডিউটি বেরিয়ে যাচ্ছি বাবার বাইকে করে। আর আমাদের ডিউটিতে কিন্তু ফোন ইউজ করা বা কোনো ভিডিও করা পারমিশন নেই, তাই ওখানে গেলেই কিন্তু আমাদের ফোনটা জমা দিয়ে দিতে হয়। তাই কোনো ভিডিও নিইনি। অনেকটা সময় পর কিন্তু আমি আবারও এলাম ফিরে। আর এখন দেখো, একেবারে বাড়ির স্ট্যান্ডে চলে এসেছি। আর আজকে মাও বললো যে আজকে রান্না করবে না, তাই বাবা স্ট্যান্ডের একটা দোকান থেকে রোলও কিনে নিয়েছে 3 জনের জন্য। আজকে খাওয়ার মধ্যে আমি, বাবা আর মা। আর এদিকে আমার কিছু কেনারও ছিল, তাই আমি ডিউটির মাঝখানে বেরিয়ে গিয়ে এগুলো কিনেও এনেছি। আর রোলটা এত বড় ছিল যে আমি একা কিন্তু একটা পুরোটা খেতে পারিনি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম ওপরে। তো আজকের জন্য কিন্তু এখানেই ব্লগটা শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।